মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ মুনিয়ার হেসেলে আছে চিতল মাছের কালিয়া। পেঁয়াজ রসুন ছাড়া অপূর্ব স্বাদের চিতল মাছের কালিয়া। আমি 1.5 কেজি চিতল মাছের পেটি নিয়েছি, এতটা না নিলেও চলবে, যার যেরকম প্রয়োজন। তারপরে হলুদ নুন সব ছড়িয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব। নিয়ে নুন হলুদ দিয়ে খানিকটা রেখে দেব। মাছগুলো যেহেতু অত্যন্ত বড়, তাই দুটোর বেশি ভাজা যাবে না। তেলও কিন্তু প্রথম অবস্থায় অনেকটাই দিতে হবে। আমি 1/2 কাপ তেল নিয়েছি। মাছ ভাজাটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আমি মাছের পাশে পাশে আলুগুলোও ছেড়ে দিলাম, জায়গা আছে। মাছ কিন্তু খুব বেশি লাল করে কড়া করে নয়, তবে হ্যাঁ, সব দিকটা খুব সুন্দর করে ভাজতে হবে। যদি মোটা হয় তাহলে দাঁড় করিয়েও ভেজে নিতে হবে। রুই মাছের মতন যদি লাল করে ভাজতে যাও তাহলে মাছ কিন্তু রুঠা হয়ে যাবে। সুতরাং এই অবধি ভাজলেই হবে, সব দিকটা ভাজা হলেই হলো। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পর অনেকটাই তেল থেকে গেছে, এতটা তেল কিন্তু লাগবে না। আমি 3 থেকে 4 চামচ তেল নিলাম, বাকিটা সরিয়ে রাখলাম। ফোড়নের জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফোড়ন দেওয়ার আগে 2 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিয়ের ওপরে দিয়ে দিলাম আদা থেতো করা গরম মশলাগুলো, আর গরম মশলা পোড়ার আগেই দিয়ে দেব একটা বেশ বড় সাইজের টমেটো কুচো। সঙ্গে সঙ্গে সাতলাতে শুরু করব। ওপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি নুন, আবার সাতলাবো এবং এটাকে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। 3 মিনিট পর ফিরে আসলাম। টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে, বাকিটা হাতা দিয়ে আমি চেপে দিলাম। 1/2 কাপ জল দিয়ে দিলাম, 2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লাল, 2 চামচ জিরে। এই মশলাগুলো দিয়ে সমানে নাড়তে থাকবো। আঁচ কিন্তু একদম লো ফ্লেম করে দিয়েছি। যেহেতু সব গুঁড়ো মশলা পুড়ে গেলে চলবে না, তাই তার আগেই একটুখানি জলও দিয়ে নিয়েছি। হালকা তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই সময় দিয়ে দেব চিনি। চিনির ফলে রঙটাও সুন্দর হবে আর বাকি তেলটাও খুব সহজেই ছেড়ে দেবে। এই অবস্থায় দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এইটা একটু পরে দিলাম, তোমরাও তাই দিও, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। দেখো মশলা পুরো ভাজা হয়ে গেছে এবং তেলও সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। আমি এখানে 1/2 লিটার জল দিলাম। নতুনদের কাছে অনুরোধ থাকলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটা একটা করে মাছ দিয়ে দেব। যেহেতু খুব বড় মাছ, আমি 3টের বেশি দিতে পারবো না, আমি 2 বারে মাছটা রান্না করব। মাছ সমেত ফুটে উঠেছে, এবার আস্তে করে প্রত্যেকটা মাছকে উল্টিয়ে দিতে হবে, কারণ উল্টো পিঠটাও সেদ্ধ হতে হবে। আলু তো আগে থেকে ভাজাই আছে, পাশে দিয়ে দিই, বাকিটুকুও হয়ে যাবে এক পিঠ হতে হতে। কালিয়া যখন, তখন তো ঘি গরম মশলা দিয়ে নামাতেই হবে, নিজের পছন্দ মতন দিয়ে নিও। চিতল মাছের কালিয়া পেঁয়াজ আদা রসুন ছাড়া যদি না খেয়ে থাকো, অবশ্যই এটা বানিও। গরম গরম ভাতের সঙ্গে অতুলনীয়। এটা একটা নাটোরের রান্না শেখালাম তোমাদের আজ। এর থেকে অর্ধেক সাইজের পেটি দিয়েও কিন্তু অনায়াসে একইভাবে রান্না করে নিতে পারো এবং একই রকম স্বাদ আসবে। শুধু যে মশলাটা যতটুকু কষালাম, যেটার পরে যেটা দিলাম, এইটুকু শুধু ফলো করো। নতুনদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক বেশি করে শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে নাও। এইভাবেই পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।